মঙ্গলবার থেকে শুরু এশিয়া কাপ। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভারতীয় দল। দুবাইয়ে প্র্যাকটিস করছেন সূর্যকুমার যাদবরা। 15 জনের মধ্যে কোন 11 জনকে ভারতের প্লেইং 11-এ দেখা যাবে তার একটা ইঙ্গিত প্র্যাকটিসে দিয়েছেন গৌতম গম্ভীর। শনিবার প্র্যাকটিসে দেখা গিয়েছে ওপেন করতে নামছেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। 3 নম্বরে তিলক বর্মা, 4-এ সূর্য, 5-এ রিঙ্কুকে ব্যাট করতে দেখা গিয়েছে। তারপরে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে ব্যাট করছেন। প্রত্যেকে নেটে বড় শট মারার চেষ্টা করছিলেন। নজর কেড়েছেন অভিষেক। আরাম করে একটার পর একটা 6 মারছিলেন তিনি। এমনকি শুভমান ও ধ্রুপদী ব্যাটিং ছেড়ে শুধু বড় শট মারারই চেষ্টা করছিলেন। এই প্র্যাকটিস থেকে স্পষ্ট এশিয়া কাপের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় ভারতীয় টিম। ওপেনারে দৌড়ে থাকা সঞ্জু স্যামসন শুরুতে নেটে ব্যাট করতে নামেননি, পরে নেটে ব্যাট করেন। শুরু থেকেই বড় শট মারছিলেন তিনিও। তবে কি তাকে ফিনিশারের ভূমিকায় ভাবা হচ্ছে? নইলে কেন পরের দিকে ব্যাট করতে নামলেন তিনি? প্র্যাকটিসের মাঝে দেখা যায় সূর্যকুমার ও শুভমানের সঙ্গে আলোচনায় ব্যস্ত গম্ভীর। তারা হয়তো ঠিক করছিলেন কোন 11 জনকে খেলাবেন। তবে প্র্যাকটিস থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট, অভিষেক ও শুভমান ওপেন করবেন। ব্যাটিংয়ের পর আলাদা করে রিঙ্কুকে নিয়ে ফিল্ডিং প্র্যাকটিস করিয়েছেন দিলীপ। যদি রিঙ্কু গম্ভীরের পরিকল্পনায় না থাকতেন তাহলে এত গুরুত্ব তাকে দেওয়া হতো কি? দেখে মনে হচ্ছে তিনিও খেলবেন। বোলিংয়ে নজর কাড়েন জাসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং। দীর্ঘ সময় নেটে বল করতে দেখা যায় 2 বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপকে। এই 4 বোলার যদি টিমে থাকেন তাহলে হার্দিক ও শিবম 2 অলরাউন্ডারের খেলা মুশকিল। সেক্ষেত্রে শিবমকে বসতে হবে বাইরে। অভিষেক থাকায় গম্ভীরের কাছে বাড়তি বোলিং বিকল্পও রয়েছে। 9 সেপ্টেম্বর থেকে শুরু এবারের এশিয়া কাপ। ভারত আয়োজক দেশ হলেও খেলতে হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তাদের বিরুদ্ধেই 10 সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। 14 সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি ভারত। 19 সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত।